একদিন ঈদের সকাল, পুরো মদিনা শহর আনন্দে ভরে উঠেছে। চারদিকে নতুন পোশাকে সজ্জিত শিশুরা খেলাধুলায় মেতে আছে। সবার মুখে হাসি, চোখে আনন্দের ঝলক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ফজরের নামাজের পর মসজিদে নববী থেকে বের হচ্ছিলেন। পথে দেখলেন একটি ছোট্ট শিশু এক কোণে বসে অঝরে কাঁদতেছে। তার গায়ে মলিন কাপড়, মুখে বিষাদ, চারপাশে আনন্দ, তার জন্য যেন অর্থহীন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মমতার স্পর্শ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটির কাছে গিয়ে নরম গলায় জিজ্ঞেস করলেন, বাছা, তুমি কাঁদছ কেন? সবাই তো ঈদের আনন্দে মেতে আছে। শিশুটি মাথা নিচু করে কাঁপো কাঁপো কণ্ঠে বলল, আমি এতিম। আমার বাবা ইহুদিদের যুদ্ধে শহীদ হয়েছেন। আমার মা গরিব। ঈদের নতুন কাপড় কেনার সামর্থ্য নেই, তাই আমি একা বসে আছি। শিশুটির কথায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হৃদয় কেঁপে উঠল। তিনি শিশুটির মাথায় স্নেহের হাত রাখলেন এবং বললেন, বাছা, যদি আমি তোমার বাবা হতাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মা হতেন এবং হাসান হুসাইন তোমার ভাই হতো, তাহলে কেমন লাগতো? শিশুটির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে অবাক হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালো। একটু পরই তার চোখের কোণে জমে থাকা কান্না সুখের অশ্রু হয়ে ঝরে পড়ল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হৃদয় স্পর্শ উপহার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটির হাত ধরে মসজিদে নববীর কাছে নিয়ে গেলেন। ঘরে নিয়ে গিয়ে তাকে নতুন পোশাক পরিয়ে দিলেন। তারপর মাথায় হাত বুলিয়ে স্নেহের চুম্বন দিলেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটির হাত ধরে ঈদের জামাতে নিয়ে গেলেন। শিশুটি তখন আনন্দে আত্মহারা। ঈদের নামাজ শেষে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখন কিছু সাহাবী লক্ষ্য করলেন শিশুটি হাসছে, খেলছে, অন্য বাচ্চাদের সাথে আনন্দ করছে। শেষ কথা হলো, সেদিন সেই এতিম শিশু বুঝতে পেরেছিল সে একা নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তাকে সান্ত্বনা দিয়েছিলেন, ভালোবাসার পরশ বুঝিয়ে দিয়েছিলেন। আজকের সমাজে আমাদের উচিত সেই শিক্ষা গ্রহণ করা, এতিম ও অভাবী শিশুদের পাশে দাঁড়ানো, তাদের ভালোবাসা দেওয়া। এই গল্প আমাদের কি শেখায়? এতিম ও অসহায়দের প্রতি ভালোবাসা ও যত্ন নেওয়া ইসলাম শেখায়। ঈদের প্রাকৃতিক আনন্দ ভাগাভাগি করার মধ্যে নিহিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের অন্যতম বিশেষত্ব ছিল তার অপরিসীম দয়া ও ভালোবাসা। আমরা কি পারি আজকের সমাজে এতিমদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়ে উঠতে? কমেন্টে জানাবেন।